ইতিমধ্যে সাধারণ মানুষ যারা যোগ্য তারা বাংলার আবাসের টাকা পেতে শুরু করেছেন। বাংলার আবাসের টাকা পেলেন বিজেপি কর্মী। হ্যাঁ, শিউরির অবিনাশপুর, সেখানেই বাংলার আবাস। আরো বিস্তারিত এই বিষয়ে সুপ্রতিম জানাবে। সুপ্রতিম, বিডিওর কাছে আবেদন করে বিজেপি কর্মী এবং আবাসের প্রথম কিস্তির টাকা পেলেন তিনি। একদম দেখো, বিজেপি কর্মী এবং তার নাম হচ্ছে অগ্নিশ্বর ভট্টাচার্য। তিনি বিজেপির বুথ এজেন্টে ছিলেন এবং গত যে লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত ভোট হয়েছে সেখানে তিনি বিজেপির বুথ এজেন্ট ছিলেন এবং সেখানে কিন্তু তিনি তার যে বাড়ি, সেই যে তার বাড়ির অবস্থা জেনে তিনি কিন্তু শিউরি 2 নম্বরের যে ব্লকের যে বিডিও তাকে একটি সাদা কাগজে চিঠি লেখেন। এরপরেই তার ঘরে আবাস যোজনার জন্য যে ভিজিট হচ্ছিল, 3 বারে সরকারের তারা ভিজিট হয়েছে এবং তারপর তিনি কিন্তু যোগ্য হিসেবে তিনি কিন্তু তার বাড়ি পেয়েছেন এবং তার অ্যাকাউন্টে প্রথম দফায় আবাস যোজনার যে 60,000 টাকা, সেই টাকা ঢুকেছে এবং কিন্তু তাতে যে সেই যে বিজেপি কর্মী অগ্নিশ্বর ভট্টাচার্য তিনি যথেষ্ট খুশি এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এইভাবে যে রাজ্য সরকার যেভাবে বাড়ি দিচ্ছে কোনো দলমত না দেখে, তাতে কিন্তু তিনি যথেষ্টই খুশি। তবে তিনি তার সঙ্গে এটাও জানিয়েছেন যে কেন্দ্র সরকার যেভাবে 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে সেটা কিন্তু উচিত নয়, এটা গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজ্য সরকার এই বন্ধ টাকার পরেও যেভাবে এই টাকা দিচ্ছে তাতে কিন্তু তিনি যথেষ্ট খুশি, কারণ অগ্নিশ্বর ভট্টাচার্য জানিয়েছেন তিনি নিজে একজন বিজেপি কর্মী এবং তিনি যেভাবে টাকা পেয়েছেন তাতে কিন্তু তিনি যথেষ্ট খুশি এবং সাদা কাগজে দরখাস্ত করে নিয়ম অনুসারে তারপর তার বাড়িতে সরকারি ভিজিট হয়েছে এবং তারপরে তার অ্যাকাউন্টে কিন্তু 60,000 টাকা ঢুকলো প্রথম দফা। বেশ সুপ্রতিম, টাকা ঢুকেছে, ঘর পেয়েছি, আমি খুবই খুশি। বারবার একটা অভিযোগ উঠে যে তৃণমূলের লোককে বেছে বেছে বাড়ি দেওয়া হয়, এটা ভুল কথা, কারণ আমি বিজেপি করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে দেওয়া হয়েছে। অতএব এটা যদি কেউ বলে সেটা হচ্ছে ভিত্তিহীন। আমিও মনে করেছিলাম যে আমাকে দেওয়া হবে না, আমি যেহেতু বিরোধী পক্ষ করি, কিন্তু আমাকে প্রথম ইয়েতেই দেওয়া হয়েছে, প্রথম লিস্টেই যারা এসেছে তার মধ্যে আমার নাম দেওয়া হয়েছে। তৃণমূলের বক্তব্য, দল মত নির্বিশেষে কোনো রং না দেখে যারা যোগ্য তাদেরকেই দেওয়া হচ্ছে আবাস প্রকল্পের টাকা। প্রকৃত যারা গরিব মানুষ তাদের রং দেখার দরকার নেই, তারা প্রত্যেকেই বাড়ি পাবে। আমার নেতাদের কথা শুনে আমার এলাকার গরিব মানুষরা তাদেরকে বাড়ি পাওয়ার সুবন্দোবস্ত করে দিয়েছি। আমার এলাকাতে প্রচুর এমন মানুষ আছে যারা হয়তো বিজেপিতে ভোট দিয়েছিল বা বিজেপির নেতা গোচরে ছিল, তাদের প্রত্যেককেই কিন্তু আমরা বাড়ি দিয়েছি এবং তাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা, প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা কিন্তু অলরেডি ঢুকে গেছে।